একাধিকবার জায়গা বদল করা হয়েছে দ্রৌপদী মুর্মুর সভার জন্য। রাষ্ট্রপতিকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর এরই প্রতিবাদে সরব হয়েছে বাঁকুড়ার আদিবাসী সমাজ। বাঁকুড়ার আদিবাসী সমাজ যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে তার প্রতিবাদে সরব হয়েছে। আমাদের প্রতিনিধি মৃন্ময় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। মৃন্ময়, কি বলছে আদিবাসী সমাজ যেভাবে রাষ্ট্রপতিকে অপমান করা হলো আমাদের বাংলাতে? একবারে দেখো, এই যে রাষ্ট্রপতিকে অপমান, এই অপমান কিন্তু মেনে নিচ্ছে না বাঁকুড়ার যারা আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্ব আছে তারা, এবং পাশাপাশি যারা সাধারণ মানুষ আছে তারা বলছেন যে বারবার রাষ্ট্রপতিকে এইভাবে অপমান কেন করা হবে, তিনি কি আদিবাসী এই জন্যই? অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের যারা আদিবাসী যারা বিধায়ক আছেন, যারা মন্ত্রী আছেন, তারা কিন্তু বারবার এই কিন্তু লাগাম ছাড়া অপমান করে যাচ্ছেন রাষ্ট্রপতিকে। আর এই নিয়ে বাঁকুড়া জেলার যারা ভারত জাগাত মাঝি পারগানা মহলের যিনি নেতৃত্ব আছেন, আমি সরাসরি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে বারবার অপমান রাষ্ট্রপতিকে, কি বলবেন? হ্যাঁ, নমস্কার। আমরা দেখেছি বিগত দিনেও আমাদের রাষ্ট্রপতি আমাদের সর্বোচ্চ নেত্রী এবং দেশের রাষ্ট্রপতি। সেই জায়গায় যদি কোনো রাজ্যে উনি যান, প্রোটোকল অনুযায়ী সেই জায়গাতে একটা রিসেপশনের ব্যাপার থাকে। আর একটা আদিবাসী বলেই কি এখানে মান সম্মান যেটা, এইখানে কেন রিসেপশন করা যাবে না, বা এইখানে বারবার জায়গা পরিবর্তন থেকে শুরু করে এর আগেও অখিলগিরিকে অপমান করেছে, বিভিন্ন রকম ভাবে করা হয়। এটা আদিবাসীদের ক্ষেত্রেই কেন হচ্ছে? আমরাও তো এটা প্রতিবাদ করছি, এটা মেনে নিতে পারছি না। কারণ হচ্ছে যে এইভাবে মানে আমাদের সর্বোচ্চ যে রাষ্ট্রপতি, আমাদের দেশের প্রধান, তাকে একজন মন্ত্রী যা খুশি তাই বলে দিতে পারছে। এখানেও আমরা দেখলাম যে শিলিগুড়িতে যেটা, মালদা শিলিগুড়িতে যেটা ঘটলো, যে এখানে ইন্টারন্যাশনাল কাউন্সিলে একটা সম্মেলন ছিল, সেই সম্মেলন উপলক্ষে উনি আমন্ত্রিত ছিলেন এবং সেখানে এসেছেন। সেখানে এই রিসেপশন না করে সেখানে কোনো মন্ত্রী বা এখানে সচিব, এখানে রাষ্ট্রপতি দ্বারা যারা সচিব এখানে নির্বাচিত হয়, আবার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু বিরোধিতা করছেন একদম সরাসরি, একবারে সরাসরি উনি বিরোধিতা। আমরা অবাক হয়ে গেলাম, আমরা টিভিতে দেখলাম যে উনি বলছেন যে ABCD যে আসুক, যখন খুশি আসবে, যখন খুশি আমাকে ওর জন্য বসে থাকতে হবে। একজন মুখ্যমন্ত্রী এরকম কথা বলতে পারে? এটা আমরা আশ্চর্য হচ্ছে। আমরা তো রাষ্ট্রপতি, যদি অন্য রাষ্ট্রপতি হতেন, অন্য কোনো, এটা আদিবাসী বলেই অন্য তো যে কেউ আমরা চাইছি যে আদিবাসীদের এইভাবে অপমান করা হবে কেন? এইভাবে আদিবাসীদের এটা অপমান করা হয়েছে। রাষ্ট্রপতি যেমন দেশকে অপমান করা হয়েছে, দেশের একটা প্রটোকল রাখা হয়েছে, এর সাথে আমাদের আদিবাসীদের এই ন্যাক্কারজনক ভাবে দেখা। এখন ইংরেজ যেমন আগে আমাদেরকে যেমন একবারে বিয়ে করে রেখেছিল, বা আমাদের জন্য একবারে অচ্যুত করে রেখেছিল, এইখানে দেশের আমাদের এই সরকারও আমাদেরকে আমরা একবারে আমাদেরকে নিকৃষ্ট ভাবে দেখে না, মানুষ হিসাবে দেখে না, এবং আমাদেরকে বারে বারে এভাবে অপমান করা। কাছে আসবো, আমি আরো জানার চেষ্টা করবো এই যে বারবার অপমান করা হচ্ছে, এই অপমানে কি বলবেন, কি চাইছেন আপনারা? উকিলগিরি তো অনেক উনার নিয়ে বলেছে, আদিবাসীরা কালো, আদিবাসীদের কোনো ঠাঁই নেই, অনেক কিছু উকিলগিরি বলেছে। আমরা চাইছি এটা ভালো করে পদক্ষেপ লেখ, আরো ভালো হলেই ভালো। কি বলবেন, কি চাইছেন এই মুহূর্তে? আমরা যেটা বলছেন, এই মন্ত্রীরা যেটা বলছেন, হ্যাঁ, আমরা চাইছি যে আদিবাসী মানুষ হিসাবে গণ্য করা হোক। আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত আমাদের 18টা অ্যাক্ট অনুযায়ী, আমাদের কাস্টমারি ল অনুযায়ী আমাদের অগ্রাধিকার, সেটা আমরা মানুষ হিসাবে আমরাও যেমন একজন মানে ভুল স্বীকারের দাবি রাখবেন। এটা তো শাস্তি তো অবশ্যই দিতে হবে। এটা যে অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। এই কি বলবো, মানে ভাষা আসছে না উনাদের যে ভাষা, মুখ্যমন্ত্রী হয়ে এটা দেশের আমাদের একবারে এতদিন যতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে তার মধ্যে এই নিকৃষ্টতম নির্লজ্জ একটা মানে ভাষা, এই ভাষা আমাদের উচ্চারণ করা যায় না। আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ দেবেন? আপনাদের সংগঠনের পুরো নাম? আমরা ভারত জাগাত মাঝি পারগানা মহল, আমরা আদিবাসী সমাজের সামাজিক সংগঠন। এর সাথে অনেক আমরা আমাদের ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশন আছে, এরকম অনেক সংগঠন আছে আমাদের 52টা সংগঠনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ লড়াই, আমরা এতে প্রতিবাদ এবং লড়াই আমরা করবো। এটা আচ্ছা, আমি আরো জানার চেষ্টা করবো যে আপনারা এই বারবার আদিবাসী সম্প্রদায়কে বারবার রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, এর কি প্রতিবাদ চাইছেন? আমরা চাইছি এর সুস্থ মীমাংসা বলতে এটাই যে উনি যা করেছেন, এটা আমাদের আদিবাসী বলে এটা উনি করতে পেরেছেন। অন্য কাজ হলে আমাদের মনে হয় উনি করতে পারতেন না। এটা আমাদেরকে অপমান করা,
এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন প্রতিবাদ করব আমরা। এই ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে। এইটা আমাদের মোটামুটি ইয়ে আছে। অর্থাৎ এখানকার যারা আদিবাসী সংগঠনের পক্ষ থেকে যারা নেতৃত্ব আছেন তারা বলছেন যে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে না, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। কেন বারবার এরকম ভাবে অপমান করা হবে দেশের সর্বোচ্চ পদাধিকারী তিনি, এবং তিনি শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের জন্য এরকম বারবার অপমান করা হচ্ছে, এমনটাই কিন্তু সংগঠনের নেতৃত্বরা বলছেন। এবং আদিবাসী সংগঠনের যারা প্রধান পশ্চিমবঙ্গে যে সমস্ত সংগঠনগুলি আছে তারা কিন্তু এর বিরুদ্ধে পথে নামবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এমনটাই কিন্তু ছবি উঠে আসছে বাঁকুড়া থেকে। বেশ মৃন্ময়, তুমি সঙ্গে থাকো। বাঁকুড়ার আদিবাসী সমাজ ক্ষুব্ধ, সেটা একদম স্পষ্ট, কারণ তারা বলছেন যেভাবে অপমান করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে, সেই অপমান তারা মেনে নিচ্ছেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।